মজাদার হাঁস ভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি অনেক সহজভাবে হাঁস ভুনা করে দেখাবো। যারা হাঁস ভুনা তৈরি করার পর খেতে ভালো লাগে না বা গন্ধ থেকে যায়, আজকে রেসিপিটি তাদের জন্য। হাঁস ভুনা তৈরি করার জন্য ঘরোয়া মশলা নিয়েছি। আমি ঘরোয়া মশলায় হাঁস ভুনা তৈরি করে দেখাবো, যা একদম পারফেক্টভাবে তৈরি হবে এবং লাল লাল ঝাল ঝাল হবে। 5টা শুকনো মরিচ নিয়েছি আর 2টা পেঁয়াজ নিয়েছি। এগুলো সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। এই মশলাটা দিয়ে মাংসটা মেরিনেট করে নেব। খুব সুন্দরভাবে মশলাটা পেস্ট করে নিয়েছি। পরবর্তীতে আরও মরিচ ও পেঁয়াজ ব্যবহার করতে হবে। পেঁয়াজ কুচি ও অন্যান্য মশলাগুলো একটি থালাতে সাজিয়ে নিয়েছি। এবার হাঁসের মাংসটা মেরিনেট করার পালা। প্রথমে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ আর পেঁয়াজ ও শুকনো মরিচ যেটা একসাথে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম, আদা পেস্ট, জিরা পেস্ট, সামান্য পরিমাণ জিরা গুঁড়ো আর রসুন। এখানে আমি হাফ কাপ পরিমাণ রসুন বাটা নিয়েছি। হাঁসের মাংস মেরিনেট করার জন্য জিরা পেস্ট ও জিরা গুঁড়ো 2টাই ব্যবহার করেছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা। আপনারা চাইলে 1 ঘন্টাও মেরিনেট করে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। যতটা সম্ভব রেখে দেবেন, তাহলে মাংসটা খুব সুন্দরভাবে মেরিনেট হবে। এবার একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে নিয়েছি। এবার এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি আর কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। হাঁসের মাংসটা আমি সরিষার তেলে রান্না করব। সরিষার তেলে রান্না করলে হাঁসের মাংসটা অনেক টেস্টি হয়ে থাকে। গোটা গরম মশলার ভিতরে এখানে সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি অ্যাড করে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে আগে থেকে মেরিনেট করে রাখা হাঁসের মাংসটা অ্যাড করে দিলাম। এখানে আমি 700 গ্রাম পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। হাঁসের মাংসটা আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে সবথেকে বেশি টেস্ট হয়ে থাকে। কিছুক্ষণ হাঁসের মাংসটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার মাংসটা যেখানে মেরিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জলটা এখানে দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে মাংসটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। হাঁসের মাংস থেকে অনেক জল বের হয়, এজন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে দিয়েছি। আবারও 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। হাঁসের মাংস রান্না করলে অনেক পরিমাণে তেল বের হয়। এবার খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। যতটা সম্ভব মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা যত বেশি কষাবেন টেস্ট তত বেশি হবে। এ পর্যায়ে এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। মাংসটা হালকা একটু কালো কালো হয়ে আসছে, তার মানে কষানো সম্পূর্ণ হয়েছে। এ পর্যায়ে এখানে গরম জল অ্যাড করে দিতে হবে। তরকারিতে ঝোলের জন্য গরম জল অ্যাড করে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। গরম জল অ্যাড করে দিয়েছি খুব অল্প পরিমাণে। আর কিছুটা গুঁড়ামরিচ এখানে অ্যাড করে দিলাম আর কিছুটা লবণ এখানে অ্যাড করে দিলাম। 2টা রসুন এখানে অ্যাড করে দিলাম। 2টা রসুন অ্যাড করে দেওয়ার ফলে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে। এজন্য হাঁসের মাংসতে গোটা রসুন অ্যাড করে দিবেন। এবার ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো। এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে। হাঁসের মাংস লাল লাল ঝাল ঝাল খেতে ভালো লাগে, এজন্য আপনারা টেস্ট অনুযায়ী লবণ ও ঝালের পরিমাণটা দেবেন। মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা। মাংসটা মশলা দিয়ে খুব সুন্দরভাবে মেরিনেট করে রান্না করলে মাংসটার টেস্ট অনেক বেশি হয়ে থাকে। দেশি হাঁসের মাংস রান্না করার মজাই আলাদা। দেশি হাঁসের মাংস এভাবে রান্না করে দেখবেন অসাধারণ টেস্ট হয়ে থাকবে। দেশি মুরগিও এভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয়ে থাকে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।